সাহেবের ফুফুতো ভাই নাকি, ওটা কি বললেন 50,000? আমাদের সম্মানীয় রবিউল ইসলাম সাহেব 50,000 টাকা, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। 50,000 টাকা বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আপনারা যদি সবাই মনে করেন এই মুহূর্তে এই 4 বিঘা জমির দাম দিতে পারেন, আচ্ছা দিলে লস হবে না লাভ হবে? একটু কথা বলে। আমরা যে মিথ্যু, সকালে এক কথা বিকালে এক কথা, তার প্রমাণ নেন। আল্লাহ বলছে জমি আমার, এই জমি জায়গা যা পড়ে আছে কার দুনিয়ায়? আল্লাহ বলছে আমার, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি সমস্ত খাজানার মালিক, মুলকের মালিক। আমি যার ইচ্ছা করেছি তার জমি দিয়েছি। জমি আমার, ও ডেকে নেব, যেখানকার জমি সেখান পড়ে থাকবে। না ও ছেলে নেবে, ও ছেলেরও মেরে দেবো। এই ছেলে বাঁচবে? তাহলে সব শেষ হয়ে যাবে। তারপরে আল্লাহ পাক বলছি যে সামাউন ফাতারাত, আমি এবার আসমানটা ভেঙে জমিনে ফেলবো। আসমান ভেঙে কোথায় ফেলবে? জমিনে ফেলবো। ওয়াইদিল কাওয়াকিবুন তাসারাত, আর সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় বড় তারকাগুলো সব ভেঙে জমিনে ফেলবো। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, পৃথিবীর কোন সাগরে পানি রাখবো না, সব শুকিয়ে দেবো। 12টা বেজে যাবে, ইয়াউমিন ফাকবিসুরি ফাতাতুনা আফওয়াজা, একটা ফুঁকে কাবার। সেজন্য এখনো বেঁচে আছি কিছু আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর দেওয়া মাল থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমরা যদি আল্লাহ পাককে খুশি করার জন্য কিছু দেই, আল্লাহ পাকের ওয়াদা, আমি 1 টাকা দিলে ফের তোদের 10 টাকা ফিরিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুজন হলো। আমি আল্লাহর রাস্তায় বলছি, আপনার আব্বার নামে 1 বিঘা জমি দিতে পারেননি, মায়ের নামে 10 কাঠা জমি দিতে পারেননি, এই বুখারী শরীফ খোলা হবে, এই মাদ্রাসা বলিদাঘাটা আমাদের মুফতি ইউনূস সাহেবের উদ্যোগে। সেই মাদ্রাসায় 10 কাঠা জমি না দিয়ে যদি বলেন হুজুর আমি 50,000 টাকা দেবো, আপনি ওই টাকা নিয়ে জমি কিনবেন, আর একজন বলবেন যে আমার আব্বার নামে 50,000 টাকা, কিংবা আমার গর্ভধারিণী মায়ের নামে 50,000 টাকা দেবো হুজুর। আর একজন আছেন কোন ইমানদার, কোন মুমিন, কোন কোরআন বিশ্বাসী, মউত বিশ্বাসী, হাসর বিশ্বাসী, মিজান বিশ্বাসী, ফুলসিরাত বিশ্বাসী, জান্নাত বিশ্বাসী, আর একজন 50,000 টাকা বলতে পারবেন? এই মউত আছে না নাই? কবর আছে না নাই? হাসর আছে না নাই? মিজান আছে না নাই? ফুলসিরাত আছে না নাই? জান্নাত আছে না নাই? যে বিশ্বাস করে না তার কথা ছেড়ে দেন। যারা মানেন যে কোরআন সত্য, হাদিস সত্য, এর বদল আল্লাহ দেবেন, আর সে তলে আল্লাহ পাক জায়গা করে দেবেন, তাহলে আরেকজন 50,000 টাকা বলতে পারবেন? বাপ, টাকা আপনার সঙ্গে থাকবে না। এক্ষুনি যদি আপনার মাথার যন্ত্রণা করে, ডাক্তার বলবে 3 লাখ লাগবে, আপনি বলবেন কোনো ব্যাপার নাই, আমি যেন মরে না যাই, তাড়াতাড়ি করে আমার সুস্থ করে দেন, 3.5 লাখ দেবো ডাক্তার বাবু। আল্লাহ বলছে ডাক্তারের 14 পুরস্কার, রোগ সারাতে পারে না, আমি রোগ দেই আর আমি সেরে যা বললে রোগ সেরে যায়। ডাক্তার যদি রোগ সারাতে পারতো, অন্তত পৃথিবীর ডাক্তারগুলো বেঁধে থাকতো, রোগী মারে মরুক। এই কথা ঠিক না ভুল? ওরা কিছু পারে আন্দাজি ওসিলা। এই কইছি কি আসি রবা একটু 1 মিনিট। আর একজন 50,000, আর একজন 50,000 আমাদের মধ্যে উপস্থিত আছে আলহামদুলিল্লাহ আমাদের সুন্দরবন বিএড কলেজের যিনি কর্ণধার, একদিকে যিনি বিশিষ্ট চিকিৎসক, অপরদিকে তিনি হচ্ছেন প্রফেসর জনাব আলহাজ শাহজাহান মল্লিক সাহেব। তিনি আমাদের এখানে উপস্থিত আছেন, যার ছায়াতলে, যার স্নেহে আমি ওখানে বিএড করেছিলাম। এই মাদ্রাসা যখন প্রথম ছাদ হয়, একেবারে এলাকায় মানুষের হাতে কোনো টাকা নেই, উনি এসে দেখে সেই সময়তেই 1 লক্ষ টাকা দিয়েছিলেন। তার টাকাতেই আমি ছাদ দিয়েছিলাম। তিনি আমার ডাকে সাড়া দিয়েছেন, কলকাতায় ছিলেন, সেখান থেকে এসেছেন, খুবই ব্যস্ত, তারপরেও যে আমার মতো অগণ্য একেবারে অযোগ্যর ডাকে এসেছেন, তাকে অসংখ্য শুকরিয়া, ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। এবং সময়ের দিকে সকলকে একটু খেয়াল রাখার জন্য অনুরোধ করছি, দুটো শেষ করবো বলেছি, সেদিকটা একটু খেয়াল রাখবেন, দোয়া করতে হবে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমাদের মুফতি সাহেব সেখান থেকে বিএড করেছেন, আমতলা কলেজ থেকে। আমাদের বিশেষ করে আমার খুব কাছের, আমার বাড়িও গিয়েছেন আমার মাদ্রাসায়। আর ভাই শ্বশুর বাড়ি আমাদের সরবরিয়ায়, বিরাট সম্পর্ক, আমি ভাইয়ের বাড়ি যাই। তো ভাই যেহেতু এসে গেছেন,
খুব একটা চিন্তা আমাদের নাই। আপনার তকবীর দেন না, নারী তকবীরটা আরো জোরে বলেন না, নারী তকবীর। ভার এখানকার বাড়ি জানি, আবার কাকদ্বীপের বাড়িও আমি জানি, কারণ আমি কাকদ্বীপে 20 বছর একাধারে যাচ্ছি। ভাই একটা খুব উন্নত মানের ধনী পরিবারের সন্তান, আল্লাহ পাক তার খুব বড় জায়গায় রেখেছেন। সারা ভারতবর্ষে এমন কোনো জায়গা নেই সে জায়গায় যায়নি, আর এমন কোনো বড় অফিসার নেই সে জায়গায় সম্পর্ক নেই। ভাই একদিন আমার দেখাচ্ছিলেন ভাঙড়ে, যে আমার সঙ্গে অফিসার আছে কে জানেন, সে আমার চাঁদা তোলা গুড়িয়ে গেছে। ভাই এসছে আর চাঁদা কি তুলবো, তকবীর দেন, নারী তকবীর। আরো চিল্লে বলেন নারী তকবীর, নারী তকবীর। তো 1 লক্ষ টাকা ছেড়ে দিলাম, 50,000 টাকা ছেড়ে দিলাম, 20,000 টাকা করে 5টা লোক বলবেন আমার বাপ। এই 5টা মিনিট সময় দিচ্ছি, কেন হুজুর কেবলারা রয়েছেন সেজন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। এখানে চাঁদা তোলার পরিস্থিতি নেই, তো 20,000 টাকা একজন বলবেন। হুজুর আমি বাপজি বলছি, দেখো দেখো কি নাম, আমাদের আলহাজ সম্মানীয় মুজিবুর রহমান সাহেব 20,000 টাকা দেবেন, আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দেন। জোরে আল্লাহুম্মা আমিন বলেন। এই হাজী সাহেবের উপর রাগ ডাক আছে নাকি? তাহলে হিংসা করে আমিন বলছেন না কেন? আমিন বলতে কি টাকা যাবে? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের হাজী সাহেবের আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আচ্ছা, একজন হলো ইনশাআল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস এই জায়গা আলাদা। আর 4 জন 20,000 করে হয়ে যাবে। আর একজন বলবেন 20,000। আপনি ভাবেন যদি 2 কোটি টাকার জমি 20,000 টাকায় কেনা হয়, দেওয়া দরকার আছে না নাই? সেজন্য আরেকজন 20,000 টাকা বলবেন আব্বা মায়ের জন্য, দাদু দাদির জন্য। আর একজন 20,000 টাকা বলতে পারবেন বাপ, 20,000 টাকা শুধু বুখারী খোলা হবে, আল্লাহ পাকের কোরআনের কারখানা, যেখান থেকে আলেম তৈরি হবে, এখানে টাইটেল পাস করানো হবে, এখানে পাগড়ি দেওয়া হবে, এখানে আরো দামি দামি বড় বড় মুহাদ্দিসদের দরকার হবে। এই যা আছে শিক্ষকগুলো, বুখারী যদি খোলা হয়, এই মেশকাত খোলা হয়েছে, ইনশাআল্লাহ আরো বড় বড় আলেমদের এখানে দরকার হবে। কই দেখি আমাদের হাজী ইব্রাহিম সাহেব, আল্লাহু আকবার। এই আশপাশে মানুষের প্রচুর লক্ষ্য আছে, তিনি 20,000 টাকা দেবেন, আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দেন, আল্লাহ তার মায়মুরবির কবর নূর দেন। একটু আমিন বলেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন হাজী সাহেব আছেন যে আমি রাসূলুল্লাহ রওজা জিয়ারত করেছি, আমি রাসূলকে প্রচন্ড ভালোবাসি, আমি রাসূল হাউসে কাউসারের মালিক, রাসূল হাউসে কাউসারের মালিক, আমি রাসূলুল্লাহর হাতে হাউসে কাউসারের পানি পান করব। আর রাসূলুল্লাহর কাছে গিয়ে আমি বলবো, জি ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগিতে একবার 20,000 টাকা হাদিসের মাহফিলে, দর্শের মাহফিলে বসে আমি 20,000 টাকা দিয়েছি শুধু আপনাকে পাওয়ার আশায়। আর একজন বলবেন 20,000 টাকা। 3 নম্বরে ইনশাআল্লাহ হবে। আর একজন 3 নম্বরে বলবেন 20,000। 3 নম্বরে 20,000 টাকা। এই যে মাদ্রাসায় দুটো বলেছে, দুটো হয়ে গেছে, তো 20,000 টাকা আর আমি বলবো না, আমি আর বলবো না। 3 জন হয়ে গেছে, আর বলবো না, সময় নেই। 10,000 টাকা দিয়ে ওইটা পুরো করে দেবেন বাপ। 10,000 টাকা একজন বলবেন। আপনাদের বোঝাবো কি? এত আলেম ওলামা হাদিস কোরআন দিয়ে বোঝালো, আমি আর কি বোঝাবো? তো 10,000 টাকা, এই বাবু 10,000 টাকা দেবে, তাহলে হয়ে গেল 70,000। ওনার ছেলে এবার এখান থেকে মেশকাত মানে পড়ছে, ওই বাবু ছেলে, আল্লাহ ছেলে আলেম করাবে। আমিন। আল্লাহ যোগ্য আলেমের বাপ হবে, আল্লাহ সেই নিয়তে বাচ্চাকে পড়াচ্ছে। আপনি কবুল করে নেন, সকলে বলেন আমিন। আমিন। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আমিন আমিন। দেখেন কত বড় মনের মানুষ, 10,000 টাকা দিয়ে 70,000 করে দিল। আর 10,000 টাকা দিয়ে 80,000 টাকা করে দেবেন। হ্যাঁ ভাই 10,000। আলহামদুলিল্লাহ, আমাদের মঈনুদ্দিন ভাই, মঈনুদ্দিন ভাই প্রতি মাসে মাসে মাদ্রাসায় আলহামদুলিল্লাহ চাল ডাল দেন, এবং আলহামদুলিল্লাহ এবারে উনিও 10,000 টাকা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আমার সম্মানীয় মঈনুদ্দিন ভাইয়ের মায়মুরবি জান্নাতি, বলেন আমিন। আমিন। 10,000 টাকা আল্লাহ কবুল করেন। আব্বা মা বেঁচে আছে, আব্বা শরীরটা অসুস্থ, আল্লাহ তাকবীর দেন, নারী তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ আমার মঈনুদ্দিন ভাইয়ের আব্বার শরীর সুস্থ করে দেন, বলেন আমিন। আমিন। আল্লাহ শেফা দেন, সকলে আমিন বলেন। আমিন। এই আমিন বলেন না। আমিন। এই মাদ্রাসার ছেলেরা তোমরা আমিন বলো।
মাসের এখানে নেই সব অন্য তোমরা জায়গায়। আমিন বলো, এই তো তলাবা আছে কিছু, তোমাদের দোয়া কবুল হয় বাপ। আমার মঈনুদ্দিন ভাইয়ের আব্বাকে আল্লাহ শেফা দেন, বলেন আমিন। আমিন। 80,000 আর 10,000 টাকা দেবেন, ওটা 90 হবে আমার বাপ, টাকা আপনার সঙ্গে যাবে না, হ্যাঁ আমার ভাই দেবে। আল্লাহু আকবার। জ্ঞানী মানুষ যারা, মাস্টার কোরআন মনসুর হাদিস আহমেদ বিশ্বাস সাহেব। করে যারা, হ্যাঁ মাস্টার মনসুর আহমেদ সাহেব। আমাদের সম্মানীয় মাস্টার মনসুর আহমদ সাহেব গাজী। তিনি 10,000 টাকা দিয়ে ওটা 90 করে দিলেন, আর 10,000 টাকা দেবেন একজন বাপ, আর 10,000 টাকা। জ্ঞানী মানুষ যারা বসে আছেন, চাকরিজীবী ব্যবসায়ী, আল্লাহ পাক আপনাদের ব্যবসায় বরকত দেবেন, চাকরিতে বরকত দেবেন, রিজকে বরকত দেবেন, সংসারে উন্নতি দেবেন। আর 10 দিলে 1 লক্ষ হবে, তাই তো হুজুর? আর 10 দিলে 1 লক্ষ হবে, ওইটা পূরণ করে দেবেন কেউ? আর একজন, আমি আর বলবো না, আর একজন 10,000, একজন 10,000 টাকা, সেই হাত তুলেছে দেখেন। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। কি নাম? আব্দুল গফুর গাজী। আমাদের সম্মানীয় আব্দুল গফুর সাহেব বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। 10,000 টাকা বলে মারহাবা, মারহাবা। 10,000 টাকা বলে মারহাবা। নাই দেখবে। আল্লাহু আকবার। তাহলে 2 লক্ষ হলো, আর 1 লাখ তুলবো, সময় আছে? সময় নেই, একদম টাইম হয়ে গেছে তো। তাহলে জি, হুজুর হুজুর বসে কেবলা আছেন। রয়েছেন, জি। দোয়া করবেন আপনারা, আমার জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন আমিন। কারণ আপনারা তো দেন বলেই তো চলছে, আবার এই টাইমটা পার হয়ে যাবে, এমনিতে টাইম অনেক হয়ে গেছে। আপনারা এসেছেন, এটাই আলহামদুলিল্লাহ। কেননা আমাদের তো কোনো আদায়কারী নেই, আপনারা দিচ্ছেন, দিয়ে যাচ্ছেন বলে চলছে। তো আলহামদুলিল্লাহ। আমি আমার স্যার